ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সবাই জানো মনসা পুজো। তো সববারের মতন এবারও আমাদের বাড়িতে মনসা পুজো হয়, মানে প্রত্যেকবারই হয়। তো কিছু বছর আগে থেকে মনসা পুজোটা আমিই করি, মানে মা সব কিছু করে দেয়, মানে 90% মা কাজ করে, জাস্ট 10% আমি করি। তো সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি, সেরকম কিছু রেডি হয়নি, জাস্ট একটা কুর্তি পরেছি। আর হ্যাঁ, আজকে আমি ভাবছি কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি বা আমাদের বাড়িতে কীভাবে মনসা পুজো হয়। তো দেখতে থাকো, আশা করি খুব মজা লাগবে আর খুব ভালো লাগবে তোমাদের। সো স্টে টিউনড। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে মা অলরেডি কী করে রেখেছে। তো ফার্স্টেই বলে রাখি যে সবার বাড়িতে মনসা পুজো অন্য অন্য নিয়মে হয়, তো আমাদের বাড়িও একটা নিয়ম আছে, মানে মা তো তবে থেকে আমি দেখছি আর কি, তো তবে থেকে এই নিয়মেই চলে এসেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই যে সব কিছু কতটা তৈরি, মানে কত দূর হয়েছে। তো তারপরে পুজোর সময় তোমাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। মোটামুটি সব ফল কাটা শেষ, আর আমাদের মেন জিনিস হলো এটা লাগবে। তো গাইজ আমাদের ঘরের জায়গাটা ভীষণ ছোট, মানে আর কি এত জিনিস, তো তার মাঝেই ছোট করে করতে হচ্ছে পুজো। তো আশা করি এর পরের বছর থেকে এই প্রবলেমটা হবে না। তো চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা হলো, মানে এখানে আর কি হাঁসের ডিম দিয়ে আমাদের পুজোটা করা হয় বেসিক্যালি। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে। এই যে এদিকে ফুল, এদিকে সব কিছু সাজানো, মা এদিকে ফলগুলো ছুলছে। সবার পুজো হয়ে যাচ্ছে গাইস, এই দেখো। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে, জাস্ট কিছু কিছু জিনিস বাকি। ফল টল কাটা হয়ে গেলেই পুজো হয়ে যাবে আর কি, পুজো করতে বসে যাব। তো ভালো করে নে, যেখানে তেল লাগে ওখান থেকে নে। সিঁদুরের ফোঁটা 1 2 হয়ে গেল, 3 হয়ে গেল, মার না একটা না। চলো দেখি ঠামা কি করছে। এই যে হলো আমাদের মন্দির, এই যে ঠামা এখানে পুজো দেওয়ার জাস্ট একটা সলতা নিয়ে নিই, মাকে দিয়ে আসি। চলো ফুল এখানে কটা আছে? 3টা আছে। এই দেখো আজকের বাইরের ওয়েদারটা সুন্দর। সো এই হলো ফাইনাল পুজোর জায়গাটা। কমেন্টে অবশ্যই জানিও কি সুন্দর লাগছে, তাই না? জাস্ট এখন পুজোটা বাকি, বাস তাহলেই হয়ে যায়। সোজা করে দে, সোজা সোজাই আছে। ধূপকাঠি নাই তো, দিব? তো গাইজ আমি জাস্ট আসলাম পুজো করে, পুজো শেষ, তোমাদেরকে দেখালাম। কমেন্টে জানিও কেমন লেগেছে। তো এখন ভাবছি উপোসটাকে ভাঙবো, প্রসাদ খেয়ে। তো সো গাইজ এই যে এটা দিয়ে এখন আমি আমার উপোসটা ভাঙবো। চলো খাওয়া যাক। ফাইনালি উপোসটা ভাঙলাম, একটু প্রসাদ খেয়ে, তারপর জল খাই। ঠান্ডা। দেখো আমার নালুকেও টিক্কা পরিয়ে দিয়েছি, আমার নালু আবার টিক্কা পরেছে। তো এখন প্রসাদ মাখা হচ্ছে, এই দেখো এগুলো দিয়ে তো এই হলো আজকে আমাদের প্রসাদ। তো এখন প্রসাদ খাবো, মিষ্টি প্রসাদটা খেয়ে। হাই গাইস, তো পুজো শেষ হয়ে গেছে, এখন আসছে আমার এই গুদু। खत्म, बाय बाय।
टाटा गुड बाय गया। কি বলতে চাও বলো, হিসু করে তোমার কেমন লাগছে বলো। গুদু হ্যাঁ গুদু, হিসু করে কে লজ্জা হয়েছে। আর এই কস্টিউমটা এখন কেন চেঞ্জ হলো, কারণ এই যে এই যে এই যে এখনই হিসি করে দিয়েছে। সো গাইস, আমি তখন ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কারণ তখনই স্টোরেজটা শেষ হলো। আর আমার যে ভাগ্নিটাকে দেখতে মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ও এমন একটা কাজ করেছে আর কিছু বলার নেই। সো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপর আরও ভালো ভালো ব্লগ আসবে। সো স্টে টিউন, দেখা হচ্ছে পরের ব্লগে।